আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের টার্মিনোলজি সিরিজের এই পর্বে আমরা সাব ডিভিশন অফ অ্যানাটমির ২ নম্বর পর্বটা দেখব। তো যাই হোক, আমরা এই কয়েকটা টার্ম দেখব। তো প্রথম আসতেছে হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। তো হোয়াট ইজ রেডিওলজিক্যাল অ্যানাটমি? রেডিওলজিক্যাল অ্যানাটমি হচ্ছে রেডিওলজিক্যাল প্রসিডিওরের মাধ্যমে একটা হিউম্যান বডির ইন্টারনাল অর্গানগুলোর যে স্ট্রাকচার এবং অবস্থান আছে ওইটা দেখা বা জানা, এই প্রসিডিওরটাকে, এই নলেজটাকে, স্টাডিটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। ফর এক্সাম্পল যদি বলি, সিটি স্ক্যানের মাধ্যমে হিউম্যান ব্রেনের যেই স্ট্রাকচার বা অবস্থান ইত্যাদি দেখা যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি রেডিওলজিক্যাল অ্যানাটমির মধ্যে কি অন্তর্ভুক্ত। তো রেডিওলজিক্যাল প্রসিডিওরের মাধ্যমে মধ্যে কী কী আসতে পারে, যেমন এক্স রে আসতে পারে, সিটি স্ক্যান আসতে পারে, এমআরআই আসতে পারে। তো ২ নাম্বার হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি। হোয়াট ইজ ক্লিনিক্যাল অ্যানাটমি? টু অ্যাপ্লাই দ্য অ্যানাটমিক্যাল নলেজ ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। অর্থাৎ অ্যানাটমিক্যাল যে নলেজটা আছে ওইটা কি মানে রোগ নির্ণয় এবং চিকিৎসা পারপসে ব্যবহার করা হয় যেই সাবডিভিশনে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। যেমন কথা মানে নর্মাল যেটা হয় আর কি, যেমন ফ্র্যাকচার কোথায় হয়েছে, পরে ইনজেকশন কোথায় দিলে সেফ হবে, সব নিয়ে আলোচনা যেটা আর কি। ৩ নাম্বার আসতেছে হচ্ছে এমব্রায়োলজি। হোয়াট ইজ এমব্রায়োলজি? একটা হিউম্যান বেবির যে ফার্টিলাইজেশন হওয়া থেকে নিয়ে তার বার্থ হওয়া পর্যন্ত ধাপে ধাপে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, তো এই ডেভেলপমেন্টগুলো নিয়ে যে স্টাডি, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে এমব্রায়োলজি। আর সর্বশেষ আসছে হচ্ছে নিউরো অ্যানাটমি। হোয়াট ইজ নিউরো অ্যানাটমি? নিউরো অ্যানাটমি ইজ এ স্টাডি অফ স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনস অফ নার্ভাস সিস্টেম। অর্থাৎ ব্রেন, স্পাইনাল কর্ড, পরে নার্ভ, এগুলোর স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে যে স্টাডিটা আছে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে নিউরো অ্যানাটমি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিও আমরা নতুন কোন টপিক শিখবো। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।